চিন্তা করতে করতে যখন ভেবে দেখে মনে এই ফুল তো বাহ্যিক জগতের গাছের ফুল নয়, এই ফুল রয়েছে আমার আমার মুখ পানে। তার মনে যে আজ চোখের এক নাম নীলপদ্ম। যখন পূজা দেওয়ার জন্য ফুল পায় না তখন চিন্তা করে মনে তাৎক্ষণিক একটা ছুরি নিয়ে হাতে চালাইয়ে দিল তার চোখেরই কোণে। যখন সে ছুরি চালালো অলৌকিক ঘটনা, এই কথাই আস্তে আস্তে স্বামীর সরকার করবে বর্ণনা। চোখের মাঝে যখন ছুরি চালাইতে গেল গাইবি ভাবে শব্দ এলো তোমার পূজা কবুল হয়ে গেল। গুরু কিন্তু বাবাই অট্টালিকা ধনের পাগল না, তারা একমাত্র পাগল কার জানেন আমার আপে সাই রাব্বানা। তাই মহাপূজায় উপাসনায় আমার আর কবে হবে, দিন তো চলে যাচ্ছে। তাই নিরুপায় ভাবিয়া আমি তোমার নাম করেছি সার, যদি তুমি নিজ গুণে আমাকে করো পার। হয়তো আমার আল্লাহ পাকের রুবুবিয়াত আর রাসূলের রিসালাত মাওলা আলীর মাওলাইয়াত আর আল্লাহ পাকের রুবুবিয়াত রাসূলের রিসালাতে নিয়ে যেজন মুহাম্মদী নূর প্রাপ্ত আলহামদারি পীর মুর্শিদ যারা খাতমে নবুয়ত বেলায়েতের অধিকারী তারা। এই বেলায়েতি যুগে একটা মানুষ যখন আর একটা মানুষের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত তার আত্মসমর্পণ হবে না। হজ করলে হাজি হওয়া যায়, পাঞ্জাগানা নামাজ পড়লে ফরেজগার কয়ে তারে, দান করলে দানবীর হওয়া যায় সমাজে, মুসলমান হওয়া যাবে কোন কাজে? মুসলমান শব্দের অর্থ বাবা আত্মসমর্পণ। যদি একজন মনের মানুষ পাও তার কাছে আত্মসমর্পণ করবা, যেমন আমার ফারুক শাহ বাবারই মতন এরকম যদি সোনার মানুষ পাও তাহলে তুমি ধরো তাহার পাও, তবে তুমি সোনার মানুষ হয়ে যাবে। যাতে যখন তার রেসালাত আমার ভাই বারবার আমাকে বলতেছে, আমাকে অ্যাডভোকেট বলবেন না, পাগল বলবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষে কামাই করতেছে কোটের মধ্যে, কেন নিয়েছে? লালন সাইজি বলেছে ভবে রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তো এত বাসনা রবে না। আপনারা জানেন বৌদ্ধ ধর্মের গৌতম বৌদ্ধ ছিল। গৌতম বুদ্ধের অনেক কাহিনী আছে বাবা, ধীরে ধীরে বলা হলো। গৌতম বুদ্ধ ছিল রাজার পুত্র, সে যেন বাহিরে যেতে না পারে, গণাগণে দেখে সে তো বের হয়ে যাবে, চতুর্দিকে দেয়াল দিয়ে দিল। তারপর সে যে কোনো ক্রমে অনেক লম্বা ঘটনা সে বের হয়ে গেল। যখন দেখে একটা লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে, সে বলে এটা কি? উজিরের ছেলে বলে এটা একটা লাশ। লাশ মানে ওইটা একটা মানুষ মারা গিয়েছে, তাকে নিয়ে যাচ্ছে, তাকে কবরস্থ করবে বা পোড়াবে। মানুষ মারা যায়, তখন তার ভিতরে চলে আসলো আমিও তো তাহলে একদিন মারা যাব, আমিও তো তাহলে বৃদ্ধ হব। আহারে, এটা কিভাবে সম্ভব? এই ত্যাগ সে সহ্য না করতে পারে, তখন কিভাবে মৃত্যুঞ্জয় হয়ে যায় ওই রাস্তা সে খুঁজতে শুরু করে। তাই আমার ভাই মহসিন পাগলা তিনি যে রাস্তাটা নিয়েছেন অনেক কঠিন। যে করে কালার চরণের আশা জানো না রে মন, তার কি দুর্দশা। বক্ত কলি রাজা ছিল, ও তার সর্বস্ব দমে নিল, ব্রাহ্মণ রূপে বিধি করে ছলনা। এই রাস্তাটার বিশাল কষ্ট, কোথায় শীত, কোথায় কি, কোথায় খাওয়া, কোথায় গোসল, কোথায় মশা, কোথায় গরম, কোথায় কম্বল, কোথায় কি। মহাপূজায় উপাসনা কোন দিনে হবে আমার, ভাবিয়া তোমার নাম
করেছি সার মহাপূজা ফুটে চিত্তে হইলেও দয়া হইতে পারে ফরুক সবাই জানে তোমার হইলেও দয়া হইতে পারে খুলে যাবে নয়নের ধার বুঝিবার কি সব বুঝিতে কি আমি পারি বুঝিতে কি আমি ফুলে পুজলে নাকি সালাম ঘরে ফুলে পুজলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার বুঝিবার কি আছে আমার বুঝিবার কি আছে আমার বুঝিবার কি আছে আমার আর সবাই জানা যে বুঝিবার কি